আজ আমার প্রণতি গ্রহণ করো পৃথিবী। শেষ নমস্কারে অবনত দীন ও অবসানের বেদিতলে মহাবীর যুবতী তুমি, বীরভোগ্যা। বিপরীত তুমি ললিতে কঠোরে, মিশ্রিত তোমার প্রকৃতি পুরুষে নারীতে। মানুষের জীবন দোলায়িত করো তুমি দুঃসহ দ্বন্দ্বে। আজকের যে বিষয়বস্তু তা মার্টিন কেমসেনকে নিয়েই। তিনি এসেছিলেন জার্মান থেকে আমাদের দেশে রবীন্দ্র সাহিত্য নিয়ে চর্চা করতে, শিখেছিলেন বাংলা ভাষা, আর তার সেই অভিজ্ঞতা নিয়েই আজকের বিষয়বস্তু। দীপ নিভে গেছে মম নিশীথ সমীরে। একটি ফোন আছে আমার বন্ধুর। হ্যাঁ বন্ধু বলুন। সুপ্রভাত, নমস্কার। হ্যালো। হ্যাঁ বন্ধু বলুন, নমস্কার। আমি আপনার গান শুনে অনেক ধন্যবাদ। আপনার গানটা খুব সুন্দর। আচ্ছা, টিভিটার ভলিউম একটু কাইন্ডলি মিউট করে নিন, আমি শুনতে একটু অসুবিধা হচ্ছে আর কি আমাদের। আপনার গানটা খুব ভালো লাগছে। ধন্যবাদ। হ্যাঁ, আপনার কাছে একটা গান রিকোয়েস্ট করছি। হ্যাঁ বলুন। বংশীওয়ালা স্বপ্ন নিয়ে। না না, এটা না, এই শুনুন শুনুন, এটা আধুনিক গান। কেমন? আজকের অনুষ্ঠান তো প্রতিদিনের রবীন্দ্রসঙ্গীত নিয়ে, তাই রবীন্দ্রনাথের কোনো গান আপনার যদি পছন্দ হয় শোনানোর জন্য, সেটি আপনি রিকোয়েস্ট করতে পারেন অবশ্যই। কেমন? ধন্যবাদ, খুব ভালো লাগলো ফোন পেয়ে। সঙ্গে থাকুন, চলে আসছি আজকের তথ্যে। শুধুমাত্র যুক্তিনির্ভর ধারণা নিয়ে বিশ্বলোক এবং পৃথিবীর আলাপচারিতা শান্তিতে অবধারণ করা যায় না। বিশ্বলোক এবং বস্তু পৃথিবীর সম্পর্কে গভীর পরিমাপ করা যায়, তা কথায় ও গানে ব্যক্ত করা যায় জীবনব্যাপী এক সংগ্রামের কাজের মধ্যে দিয়ে। তথ্য এমনই অনেক আছে। আজকের তথ্য ঈশ্বর, পৃথিবী, ভালোবাসা ও রবীন্দ্রনাথ। এটি গানে যাচ্ছি কত অজানারে জানালে তুমি। কিন্তু তার আগে আমার বন্ধুর ফোন এসছে, একটু ধরে নিই। হ্যাঁ বন্ধু বলুন, সুপ্রভাত। কে আছেন সঙ্গে? নামটি বলুন। হ্যাঁ নমস্কার। নমস্কার। অনুষ্ঠান প্রতিদিন খুব ভালো হচ্ছে। আমি কতুপুর বাঁকুড়া থেকে মানিকমোহন ঘটক বলছি। আজকে একটু আগে পৃথিবী কবিতা আপনি শুরু করেছেন। হ্যাঁ বলুন। অতল অবরোধে পৃথিবী, মেঘ লোকে উধাও পৃথিবী, গিরি সিংহ মালার মোহন মৌনে ধ্যান নিমগ্না পৃথিবী, নীলাম্বু রাশি রতন্দ্র তরঙ্গে করমন্দ্র মুখরা পৃথিবী। অন্নপূর্ণা তুমি সুন্দরী, অন্নরিক্তা তুমি ধীষণা। একদিকে আপক্ষ ধান্য ভার নম্র তোমার ক্ষেত্র, সেখানে প্রসন্ন প্রভাত সূর্য প্রতিদিন মুছে নেয় শিশির বিন্দু, কিরণ সূর্য গুলিয়ে দিয়ে। অস্তগামী সূর্য শ্যাম শস্য হিল্লোলে রেখে যায় অপতিত এই বাণী। আমি আনন্দিত। অন্যদিকে তোমার জলহীন ফলহীন আতঙ্ক পাণ্ডুর মরুক্ষেত্রে পরিচিন্ন পশু কঙ্কালের মধ্যে মরিচিকার প্রেত নৃত্য। কবি শেষে বলছেন, জীব পালিনী আমাদের কুশিত তোমার খণ্ডকালের ছোট ছোট পিঞ্জরে, তার মধ্যে সব সীমা, সব কীর্তির অবসান। আজ আমি কোন মোহনী আছি তোমার কাছে। এতদিন যে দিন রাত্রির মারা গেছে বসে বসে, তার জন্য অমরতার গান করবো না তোমার দ্বারে। তোমার অতিকঞ্চিত বৎসর সূর্য প্রদক্ষিণের পথে যে বিপুল নিমেষগুলি উন্মিলিত নিমিলিত হতে থাকে, তারই এক ক্ষুদ্র অংশে কোন একটি আসনের সত্য মূল্য যদি দিয়ে থাকি, জয় করে থাকি যদি পরম দুঃখে, তবে দিও তোমার মাটির ফোঁটার একটি তিলক আমার কপালে। সে চিহ্ন যাবে মিলিয়ে যে রাত্রে সকল চিহ্ন পরম অচিনের মধ্যে যায় মিশে।
অসম্ভব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। এত আপ্লুত হয়ে গেলাম যে আমার গানটি এখন গাইতাম, সেটি আপনার গানের সঙ্গে প্রাসঙ্গিক না হয়। আমি গানটি কত অজানারে গাইছি, কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই। আরেকটি ফোন এসছে আমার বন্ধুর। হ্যাঁ বন্ধু, বলুন। সুপ্রভাত, কে আছেন সঙ্গে? হ্যালো, সুপ্রভাত দিদি। আমার একটি রিকোয়েস্ট আছে আপনার গানের। অনেক অনেক দিনের যে গানটি আছে, অনেক কথার মাঝে মাঝে, তবে তখন একটুখানি পাওয়াই গানটি একটু যদি আমাকে শোনাতেন। হ্যাঁ, আমি আজকে সময় পেলে, না হলে আমার থাকলো। আজকেও আমি অনেকগুলোই আপনাদের অনুরোধের গান গিয়েছি। পরের দিন নিশ্চয়ই শোনাবো, আজকে না পারলেও কথা দিলাম। কেমন? কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই, কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই। দূর কে করিলে নিকট বন্ধু, আর কে করিলে ভাই, কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই। পুরানো আবাস ছেড়ে যাই যবে, মনে ভেবে মরি কি জানি কি হবে। পুরানো আবাস ছেড়ে যাই যবে, মনে ভেবে মরি কি জানি কি হবে। নূতনের মাঝে তুমি পুরাতন, সে কথা যে ভুলে যাই। কত জানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই। জীবনে মরণে নিখিল ভুবনে, যখনই যেখানে লবে, চিরজনমের পরিচিত হে তুমি, চিনাবে সবে। জীবনে মরণে নিখিল ভুবনে, যখনই যেখানে লবে, চিরজনমের পরিচিত হে তুমি, চিনাবে সবে। তোমারি জানিলে নাহি কেহ পর, নাহি কোনো মানা, নাহি কোনো ডর। সবারি মিলাই তুমি জাগিতেছ, দেখা যেন সদা পাই। কত জানারে জানাইলে তুমি,
রবীন্দ্রনাথের গান গাইতে গাইতে কত অজানারে জানাইলে তুমি, কত অজানাকে চেনালে তুমি। গানগুলির মধ্যে দিয়ে আমরা আমাদের সুখকে ভুলতে পারি, দুঃখকে ভুলতে পারি। রবীন্দ্রনাথও সারা জীবন ভোর অনেক দুঃখ যন্ত্রণা, একদিকে সুখ অন্যদিকে দুঃখ যন্ত্রণা, পুত্রবিয়োগ স্ত্রীবিয়োগ পেয়ে এসছেন, কিন্তু গানের মধ্যে দিয়েই তিনি উঠেছেন সুখের ঊর্ধ্বে, ব্যথার বাইরে। একদিকে যেমন দুঃখের সময় লিখেছেন যে রাতে মোর দোয়ারগুলি ভাঙল ঝড়ে, অন্যদিকে সুখ যখন এসেছে লিখেছেন আমার সকল রসের ধারা, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরও 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 দাও প্রাণ। তাই তো বলি, আমার মনে হয় তার গানগুলিকে আঁকড়ে ধরেই আমরা সুখকে উপভোগ করতে পারি, আবার দুঃখকেও বলতে পারি। কবি যেমন বড়দের জন্য অজস্র অজস্র গান লিখেছেন, তেমন ছোটদের জন্য লিখেছেন বহু গান, বহু সুন্দর সুন্দর গান। এখন একটি ছোটদের গানই গাইব, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। তার আগে একটি ফোন এসছে আমার বন্ধুর। হ্যাঁ বন্ধু বলুন, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। নমস্কার। আমি মঞ্জু চট্টোপাধ্যায় বলছি। কোথা থেকে বলছেন? পুরুলিয়া থেকে বলছি। বলুন। দুই না চেনার মাঝখানে সেতু বন্ধন ঘটিয়েছে আজ প্রতিদিনের রবীন্দ্রনাথ। এই সেতু মানুষের সঙ্গে মানুষের, বোধের সঙ্গে বোধের, চিন্তার সঙ্গে মননের, যুক্তির সঙ্গে কার্যের, আর তোমাদের সঙ্গে আমাদের। প্রতিদিনের রবীন্দ্রনাথ মানে মানুষের উত্তরণ। সৌন্দর্য আর প্রেম, বিশ্ব প্রকৃতি আর মানবলোক, দুই রবীন্দ্রনাথে এক হয়ে আছে। বিশ্ব প্রাণের সাথে যুক্ত হয়েছে কবি প্রাণ, ব্যক্তি চেতনার সঙ্গে যুক্ত হয়েছে বিশ্ব চেতনা। জগৎ আর জীবন দুই চলেছে হাত ধরাধরি করে, দুই সুন্দর, দুই চক্ষুতে তার দৃষ্টির পরিপূর্ণ প্রসঙ্গ। তার এই দৃষ্টির পরিপূর্ণতা যখন আমরা উপলব্ধি করি বা উপলব্ধির চেষ্টা করি, তখন আসি প্রতিদিনের রবীন্দ্রনাথের দুয়ারে। দেখি প্রতিদিনের রবীন্দ্রনাথ আমাদের জন্য দ্বার খুলে রেখেছে। সে দরজা খুলে দেয়, অনন্ত আলোতে ভরে যায় মন। রবীন্দ্রনাথকে মানুষের মননে পৌঁছে দেবার সিটিভিএনের এই প্রচেষ্টাকে আমি যথেষ্ট সম্মান দিই। সকলে ভালো থাকুন, সার্থক হোক আপনাদের প্রচেষ্টা। অসম্ভব ভালো লাগলো, নমস্কার। অসম্ভব ভালো লাগলো আপনার এই শুভকামনায় আমাদের সিটিভিএনের এই সুন্দর প্রয়াসটি প্রতিদিনের রবীন্দ্রনাথকে এগিয়ে নিয়ে যাবে। এই তথ্য যেমন আপনাদের সমৃদ্ধ করছে, আপনাদের আশীর্বাদও আমাদের নিয়ে যাচ্ছে আরও এগিয়ে। তাই সবসময় আমাদের সঙ্গে থাকুন, অনুপ্রেরণা দিন, এটাই আমাদের একান্ত কাম্য। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে ছোটদের একটি গান গাইছি, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মিলিয়ে দিলেম গানের সুরে এই ডানা, মনে মনে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মিলিয়ে দিলেম গানের সুরে এই ডানা, মনে মনে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মিলিয়ে দিলেম গানের সুরে এই ডানা, মনে মনে। দীপান্তরের পাথার পেরোই রূপকথার পথ ভুলে যাই, দূর পারে সেই চুপ কথা। দীপান্তরের পাথার পেরোই রূপকথার পথ ভুলে যাই, দূর পারে সেই চুপ কথা। পারুল বনের চম্পারে মোর হয় জানা, মনে মনে।
সূর্য যখন আসতে পারে ঢুলি, মেঘে মেঘে আকাশ কুসুম তুলি। সূর্য যখন আসতে পারে ঢুলি, মেঘে মেঘে আকাশ কুসুম তুলি। সাত সাগরে ফেনায় ফেনায় মিশে যায় ভেসে দূর দেশে। সাত সাগরে ফেনায় ফেনায় মিশে যায় ভেসে দূর দেশে। পরের দেশের বন্ধ দুয়ার দিহানা মনে মনে, পরের দেশের বন্ধ দুয়ার দিহানা মনে মনে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নিমানা, মনে মনে মিলিয়ে দিলেম গানের সুরের ডানা মনে মনে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নিমানা, মনে মনে মিলিয়ে দিলেম গানের সুরের ডানা মনে 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 মনে। মনে করো যেন বিদেশ ঘুরে। একটি ফোন আছে, ধরে নি। হ্যাঁ, কে আছেন সঙ্গে? হ্যাঁ দিদি, সুপ্রভাত, নমস্কার। নমস্কার। দুর্গাপুর থেকে বলছি, মল্লিকা মুখার্জি। বলুন মল্লিকা দেবী। হ্যাঁ, ভালো আছেন তো দিদি? হ্যাঁ, ভালো আছে। আপনি? হ্যাঁ, আমি মোটামুটি আছি। বলছি দিদি, একটা অনুরোধ ছিল। বলুন। যদি ওই যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, ওই গানটা একটু যদি শোনান। নিশ্চয়ই শোনাবো, নিশ্চয়ই। ঠিক আছে দিদি। আচ্ছা, অনুষ্ঠান ভালো লাগছে তো? হ্যাঁ, দারুণ লাগছে এই অনুষ্ঠান। মানে আজ দুদিন ধরে আমার মন মেজাজ খুবই খারাপ, কিন্তু এই প্রোগ্রামটা দেখলে মনটা একটু হালকা হয়। তাহলে রোজ দেখবেন, আমাদের সঙ্গে থাকবেন, অনুপ্রেরণা যোগাবেন, তাহলে আমরা একটু এগিয়ে যেতে পারি। প্রতিদিন দেখি আমরা। দেখবেন, নিশ্চয়ই এমনকি আমার দেখবেন। ছেলে 6 বছর বয়স, আমার ছেলে পর্যন্ত দেখে। মেয়ে আমার ভালো করে কথা বলতে পারে না, মেয়েটাও দেখে। বাহ, খুব খুশি হলাম শুনে। সঙ্গে থাকুন। যে রাতে মোর দুয়ারগুলি আমি নিশ্চয়ই গাইবো, আজকেই চেষ্টা করব গাইতে। কেমন? মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মাচড়ে, দরজাটুকু একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ায় পড়ে, টগবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেয়ে গড়িয়ে আসে। জীবনের প্রথম পর্ব থেকেই প্রকৃতির জন্য, সৌন্দর্যের জন্য, ঈশ্বরের সৃষ্টি হিসেবে পৃথিবীর মহত্বের জন্য কবির ভালোবাসা এবং অভিনিবেশ লক্ষ্য করা যায়। তার আত্মজীবনীমূলক রচনা ছেলেবেলাতেও তিনি তার ছবির মধ্যে উপস্থাপন করেছেন। মাত্র 30 বছর বয়সে কবি একটি চিঠি 2টি বাক্যে লিখেছিলেন। সেটা আমার সঙ্গে সঙ্গে থাকে, প্রতিনিয়ত আমাকে সমৃদ্ধ করেছে। এই যে মস্ত পৃথিবীটা চুপ করে পড়ে রয়েছে, ওটাকে আমি খুব ভালোবাসি। এই যে সমস্ত পৃথিবী, গাছপালা, নদী, মাঠ, কোলাহল, নিস্তব্ধতা, প্রভাত, সন্ধ্যা, সব কিছু আমার আঁকড়ে ধরতে চেষ্টা করি। মনে হয় পৃথিবীর কাছে থেকে আমরা যেসব পৃথিবীর ধন পেয়েছি, এমনটি কোন স্বর্গ থেকে পেতাম? অনুরোধের গান ছিল যে রাতে মোর দুয়ারগুলি। একটু গেয়ে নিয়ে তারপরে আজকের গানের তথ্যের সঙ্গে যে গানটি প্রাসঙ্গিক সেটি গাইব। কেমন? যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে
ভাঙলো ঝড়ে। সব যে হয়ে গেল কালো, নিভে গেল দীপের আলো। সব যে হয়ে গেল কালো, নিভে গেল দীপের আলো। আকাশ পানে হাত বাড়ালেন কিসের তরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। অন্ধকারে রইনু পড়ে স্বপ্ন মানি, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি। অন্ধকারে রইনু পড়ে স্বপ্ন মানি, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি। সকাল বেলা চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি। সকাল বেলা চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি। ঘর ভরা মোর শূন্যতারি বুকের উপরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। ঈশ্বরের সৃষ্টি হিসেবে পৃথিবীর মহত্বের জন্য কবির একটি ফোন আছে, আবার তথ্যে ফিরে আসছি। হ্যাঁ বন্ধু বলুন। সুপ্রভাত নন্দিনী দেবী। নমস্কার। এত ভালো লাগছে চিন্তা করা যায় না। যেমন তথ্য তেমনি গান, তেমনি আপনার গলা, ধন্যবাদ, তেমনি আপনার পরিবেশনা মুগ্ধ করছে। থ্যাংক ইউ এবং সো আপনার মাচ। সহযোগী শিল্পীদের এবং আপনাকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, নমস্কার এবং অভিনন্দন। আমি কল্যাণ সুর বলছি বেহালার থেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন তো অ্যাকচুয়ালি সময় নেই, তা আমি দুটো গানের কথা আপনাকে বলে দিই, কারণ আমি তথ্য তো শুনছি। একটি হচ্ছে এই গানটি শোনা যায় না, আজকাল কেউ গায় না। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা শুনেছিলাম, সংসারও যবে মনুকের এলায় জাগে না যখনও প্রাণ, অথবা বরিশ ধরা মাঝে শান্তিরও বাড়ি। যদি সম্ভব হয়
আপনার গলায় বরিষ্ঠ ধরা মাঝিটা ভীষণ ভালো লাগবে, যদি শোনান খুব ভালো। আমার খুব প্রিয় গান, যদি সময় থাকে নিশ্চয়ই গাইব। আপনি অসম্ভব ভালো গাইছেন, মানে আপনি নিজেও জানেন না আপনি কত ভালো গাইছেন। তাই? নমস্কার নেবেন। নমস্কার, অনেক ধন্যবাদ। সঙ্গে থাকবেন, অবশ্যই রোজ প্রতিদিনের রবীন্দ্রনাথ শুনবেন। আজকের তথ্য আবার ফিরে আসছি। জীবনের প্রথম পর্ব থেকেই প্রকৃতির জন্য, সৌন্দর্যের জন্য, ঈশ্বরের সৃষ্টি হিসেবে পৃথিবীর মহত্বের জন্য কবির ভালোবাসা এবং অভিনিবেশ লক্ষ্য করা যায়। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ। ঈশ্বর আর পৃথিবীকে একযোগে বুকে জড়িয়ে ধরে গীতাঞ্জলির গানেও আছে, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। আমার মধ্যে তোমার প্রকাশ, তাই এত মধুর। নয় নয় এ মধুর খেলা। একটি ফোন আছে, গানে যাবার আগে বন্ধুর সঙ্গে একটু কথা বলে নিই। বন্ধু বলুন, কে আছেন সঙ্গে? সুপ্রভাত, নমস্কার দিদি ভাই, কেমন নমস্কার, আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনার অনুষ্ঠান দেখতে ভীষণ ভালো লাগছে। ধন্যবাদ। আপনার কাছে একটা অনুরোধ করব। হ্যাঁ নিশ্চয়ই, বলুন। এমনও দিনে তারে বলা যায়। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর গান, যদিও আজকের ঠিক তথ্যের সঙ্গে এটা প্রাসঙ্গিক নয়। আজকের তথ্য তো ঈশ্বর, পৃথিবী, ভালোবাসা, রবীন্দ্রনাথ। তবে গানটি আমারও ভীষণ প্রিয়। আমি গাই সবসময়, আপনাদের অনুরোধের গান গাইবার চেষ্টা করি। আজকে না হলেও পরের দিন তো আমি এই গানটি লিখে রাখছি, নিশ্চয়ই শোনাবো আপনাকে। কেমন? সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নয় নয় এ মধুর খেলা। নয় নয় মধুর খেলা, তোমায় আমায় সারা জীবন, সকাল সন্ধ্যা বেলা। নয় 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 মধুর খেলা, তোমায় আমায় সারা জীবন, সকাল সন্ধ্যা বেলা। নয় 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 মধুর খেলা। কতবার যিনি প্লবাতি গর্জিল ঝড়ে রাতে, কতবার যে নিপ্লবাতি গর্জিল ঝড়ে রাতে, সংসারের দোলায় দিলে সংশয়েরই খেলা। নয় 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 মধুর খেলা, তোমায় আমায় সারা জীবন, সকাল সন্ধ্যা বেলা। নয় 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 মধুর খেলা। বারে বারে বাঁধ ভাঙিয়া বন্যা ছুটেছে, দারুণ দিনে দিকে দিকে কন্যায় উঠেছে। বারে বারে বাঁধ ভাঙিয়া বন্যা ছুটেছে, দারুণ দিনে দিকে দিকে কন্যায় উঠেছে। ও গো রুদ্র দুঃখে সুখে এই কথাটি বাজলো বুকে। ও গো রুদ্র দুঃখে সুখে এই কথাটি বাজলো বুকে। তোমার প্রেমে আঘাত আছে, নাই কো অবহেলা। নয় 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 মধুর খেলা, তোমায় আমায় সারা জীবন, সকাল সন্ধ্যা বেলা। নয় নয় নয়
সারা জীবন সকাল সন্ধ্যা বেলা নয় 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 মধুর খেলা তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা নয় 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 মধুর খেলা। একটি দূরাভাস আছে বন্ধুর। হ্যাঁ বন্ধু, কে আছেন সঙ্গে? হ্যালো। বলুন। নমস্কার। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, আমি দুর্গাপুর থেকে শম্পা চৌধুরী বলছিলাম। হ্যাঁ শম্পা দেবী, বলুন। হ্যাঁ, আমি এখানে প্রোগ্রাম করেছি, আমার খুব ভালো লাগে এই প্রোগ্রামটা দেখতে। আমি আচ্ছা। প্রত্যেকদিনই দেখি, আপনার গান খুব ভালো হচ্ছে। তো আমি এ পথে গেছি বারবার, এইটা একটু শোনাবেন? আবার বলুন গানটি একটু শুনি। আমি এ পথে গেছি বারবার। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আজকে সময় বোধহয় খুব একটা বেশি নেই, তবে সময় থাকলে এই গানটা আমি শোনাবো আচ্ছা, নিশ্চয়ই। রাবেয়াদির ফোন নাম্বারটা একটু পাওয়া যাবে আপনাদের এখান থেকে? না, এখান থেকে তো এইভাবে ফোন পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন। ভালো লাগলো আপনার ফোনটি পেয়ে। তথ্যে ফিরে যাচ্ছি। আজকের তথ্য: ঈশ্বর, পৃথিবী, ভালোবাসা ও রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কবিতায় দাবি করেছেন, ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে, কেননা মন্দিরে বা যাগযজ্ঞে ঈশ্বর নেই। তিনি গিয়েছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ। আমাদের কর্তব্য সেখানে যাওয়া। যে চাষি মাঠে লাঙল চালাচ্ছে, তার কাছে গিয়ে তার সঙ্গে আমাদের একাত্মতা দেখাতে হবে। দরিদ্র জীবনকেও আরও বলিষ্ঠভাবে, গঠনমূলকভাবে সমর্থন জানাতে হবে। একটি বিরতির পর আমরা আবার ফিরে আসব। অবশ্যই সঙ্গে থাকুন। কেমন?